দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক আজকে আপনাদের দেখাবো সৈয়দুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক। বন্ধুরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক সৌদি আরবের মদিনা মসজিদে নববীতে অবস্থিত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মসজিদে নববী তিনি নিজেই প্রতিষ্ঠা করেন। আমাদের দেশে এবং অনেক মুসলিম বিশ্বে মানুষেরা নানানভাবে গজল গেয়েছেন। যদি পাখির মতো ডানা থাকতো তাহলে উড়ে যেতাম মদিনায়। আরো কেউ কেউ গান গেয়েছেন যে মাঝি পাল তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে তোর নৌকা, নিয়েই যাব আমি মদিনা। বন্ধুরা, বিশ্বের প্রতিটি মানুষই এই মদিনা নবীর কাছে যাওয়ার জন্য পাগল। তাই আপনারা অনেক দূরে হওয়ায় অনেকে যাওয়ার সমর্থ হয় না, কিন্তু এই নবীর রওজা মোবারক দেখার জন্য সবারই দিল সেই মদিনা যাওয়ার অপেক্ষায় দিন গুনে। তো বন্ধুরা, আমরা আপনাদের এই নবীর রওজা মোবারক দেখাচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন নবীর রওজা মোবারকের সামনের অংশ এবং এই রওজার আপনারা এই মুহূর্তে রওজার সামনে পিতল দিয়ে সোনার প্রলেপ দিয়ে সুরক্ষার জন্য এই ধরনের গ্রিল দেওয়া হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এই যে নবীর রওজা, নবীর রওজা মুবারক আপনারা দেখতেই পাচ্ছেন। আপনারা সবাই জানেন এর ঘটনা। আমি ডিটেলস ভাবে আপনাদের বলতেছি না, এবং বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আপনারা ভিডিও দেখেই বুঝে নেবেন। আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিওতে দেখেই আপনারা বুঝতে পারবেন যে আপনারা সবই ঘটনা জানেন। আমি বিস্তারিত ডিটেলস ভাবে আপনাদের বলছি না। নবীর পাশেই কবর দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং পাশে একটা কবর ফাঁকা রাখা হয়েছে। যে কবরটি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য ফাঁকা রাখা হয়েছে।
দেখতেই পাচ্ছেন। এই যে নবীর কবরের পাশে দেখতে পাচ্ছেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, পাশে রয়েছে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তার পাশে রয়েছেন আপনারা দেখতেই পাচ্ছেন। বিস্তারিত আমি বলতেছি না, আপনারা অনেক কিছুই জানেন।